তাই জিসি থেকে সালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা আমরা দেখলাম দেখছেন আসলে- চট্টগ্রামে জিসি মোড়ে জুলাই জাপ গ্রাফিটি মুসাফলার প্রতিবাদে জুলাই যুদ্ধরা আজ জুলাই গ্রাফিটি অঙ্কন আমরা দেখছি যে পুলিশ যে যে বাধা সে বাধা দিচ্ছেন কর্মসূচি দিয়েছেন, ওই কর্মসূচিকে 144 ঘিরে ধারা জারির উত্তপ্ত একটি বিষয় পরিস্থিতি রয়েছে। তৈরি হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন জুলাই যোদ্ধাদের কয়েকজন জুলাই গ্রাফিটি অঙ্কন করতে এসেছিলেন এবং পুলিশ সেখানে বাধা দেয়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ জুলাই যোদ্ধাদের জুলাই গ্রাফিটি অঙ্কনের যে সকল সরঞ্জামাদি রয়েছে, বিশেষ করে রং ফেলে দিচ্ছেন। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন লাঠি মেরে রং ফেলে দেওয়া হয়েছে। আমরা জানার চেষ্টা করব পুলিশের কাছ থেকে যে কেন তারা এই ক্র্যাকডাউন চালাচ্ছে। দেখি আওয়ামী লীগ বিগত ফেসিবাদে যে আওয়ামী লীগ সরকার ছিল, তাদের যে এখন আওয়ামী লীগ দল রয়েছে, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য বা খুশি করার জন্য কি জুলাই গ্রাফিটি অঙ্কনের বিরোধিতা, এতে কি সরকারের কোনো ক্ষতি হচ্ছে কিনা? জুলাই গ্রাফিটি হচ্ছে স্বৈরাচার বিরোধী ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচি। এই সকল কর্মসূচিতে যদি বাধা দেওয়া হয়, তাহলে সরকারের এখানে কী প্রয়োজনীয়তা রয়েছে, সরকারের এই গ্রাফিটিতে সমস্যা কী রয়েছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা জিজ্ঞেস করতে চাই, আপনারা দেখছেন একজন জুলাই যোদ্ধা বর্ণনা দিচ্ছেন যে বিগত আওয়ামী লীগ সরকার যেইভাবে জুলাই যোদ্ধা এবং শিক্ষার্থীদের উপরে বর্বরচিত হামলা চালিয়েছিল, আজ সেই একই কায়দায় বিএনপির যে পুলিশ বাহিনী রয়েছে, পুলিশ বাহিনী একদম রুট লেভেল থেকে শুরু করে কর্মহা পর্যন্ত মনে হচ্ছে যে খুব পরিকল্পনা করে এটাকে বাধা দেওয়া হচ্ছে। এই গ্রাফিটির বিরুদ্ধে করা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি কিছুদিন যাবৎ পথের আট পর মিলিয়ে বিভিন্ন জায়গায় বিএনপি ছাত্রদল, যুবদল, বিশেষ করে বিএনপি যে সারা দেশের বিভিন্ন জায়গাতে জুলাই গ্রাফিটি মুছে দেওয়ার যে পরিকল্পনা, যে কর্মকাণ্ড তারা চালিয়েছিল, এই কর্মকাণ্ডগুলো আমরা দেখেছি। শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছিল। দর্শক, আপনারা দেখছেন জুলাই যোদ্ধাদেরকে টেনে হেঁচড়ে তাদেরকে প্রথমে লাঠি চার্জ করে আহত করা হয়, এরপর টেনে হেঁচড়ে তাদেরকে গাড়িতে তোলা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলা এই সংবাদগুলা ফলো করে প্রচার করছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম